श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও ভগিনী নিবেদিতাকে আভূমি লুণ্ঠিত প্রণাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীকে প্রণাম ও উপযুক্ত সম্ভাষণ। আমরা এই মুহূর্তে স্বামীজির ভক্তিযোগ বিষয়ে আলোচনা করছি। এতক্ষণ যে আলোচনা হয়েছে সেই বিস্তৃত আলোচনার মধ্যে থেকে আমি তিনটি বিষয়ের প্রতি একটু দৃষ্টিপাত করব। প্রথমত আমরা যেটা জানলাম সেটা স্বামীজির ভক্তিযোগই বলুন বা নারদীয় ভক্তিসূত্রই বলুন, যেখানেই আমরা পড়ি না কেন আমরা দেখছি আমাদের লক্ষ্য একটাই, সেটাকে আমরা মোক্ষ লাভ বলতে পারি, আমরা মুক্তি লাভ বলতে পারি, শ্রী শ্রী ঠাকুরের ভাষায় সেটাকে আমরা জো সো করে কালী দর্শন বলতে পারি। লক্ষ্য যখন আমাদের একটাই, তখন তার পথটাকে খুঁজতে হবে। এই দ্বিতীয় জায়গায় এসে আমরা দেখছি ভিন্ন ভিন্ন পথের কথা আমাদের দেশের মুনি ঋষিগণ থেকে শুরু করে পরবর্তী আচার্যগণও বলে গেছেন। তার মধ্যে চারটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা মহারাজ বললেন, যাকে চারটি যোগ নামে অভিহিত করা হয়েছে: ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ। এই চারটি পথ ধরে আমরা ভগবানকে পেতে পারি। কিন্তু এর মধ্যে কিন্তু সবচাইতে সহজতম পথ, যেটা আমরা একটু আগে সুতপার মুখে শুনলাম, ভক্তিকেই কিন্তু বলা হচ্ছে সবচাইতে সহজ পথ। এবং সেখানটায় স্বামীজিও বলছেন যে ভগবানের প্রতি পরম প্রেমই হচ্ছে ভক্তি। আর বেদান্ত সারে বলছে আমাদের মোক্ষের সবচাইতে বড় পথ হচ্ছে ভক্তি। বলছে মোক্ষ কারণ সামগ্রং ভক্তিরেব গরীয়সি। মোক্ষের জন্য যতগুলো পথ আছে তার মধ্যে ভক্তি পথ কিন্তু শ্রেষ্ঠ। এখন এই ভক্তি পথটাকে আমরা কিভাবে অবলম্বন করব? আমাদের সামনে বারবার কিন্তু অনেক অবতার এসেছেন। এই অবতারদের মধ্যে ভক্তি যোগের পথ ধরে অনেকেই এগোনোর চেষ্টা করেছেন বা এগিয়েছেন। মহারাজ একটু আগে খুব সম্ভব লীলা প্রসঙ্গ থেকে একেবারে বছর ধরে দেখিয়ে দিয়েছেন যে ঠাকুরও তার জীবনের প্রথম অধ্যায় ভক্তি দিয়েই শুরু করেছিলেন। এই অবতার বরিষ্ঠ জন্মসিদ্ধ শ্রী শ্রী ঠাকুর অনায়াসে ভক্তির পথ ধরে সিদ্ধি লাভ করলেও আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে তো সেটা সম্ভব নয়। তো আমরা তাহলে কোনভাবে এগোবো? আমাদের এগোনোর পথটা তাহলে কি এবং কাকে দেখব, কাকে লক্ষ্য হিসেবে ধরব? এখানটায় আমরা গীতার একটা কথা মাথায় রাখব। গীতাতে ভগবান নিজ মুখে বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तद आत्मानं सृजाम्यहम्। অর্থাৎ কিনা যখনই যখনই সনাতন ধর্মের গ্লানি উপস্থিত হয়, মানুষ মোহভ্রান্ত হয়ে মানুষ যখন এই ভগবানের পথকে ছেড়ে দিয়ে ইন্দ্রিয় সুখ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এগুলোর ভ্রমপূর্ণ পথে অগ্রসর হয়, তখন ঈশ্বর নিজে অবতীর্ণ হন। হয়ে তিনি কি করেন? হয়ে তিনি দুষ্টের দমন করেন, শিষ্টের পালন করেন। এই কথা বলবার পরে তার এই যে মানুষগুলি অবতীর্ণ হচ্ছেন, তারাই হচ্ছেন অবতার। এই অবতার তত্ত্ব প্রকৃতপক্ষে পৌরাণিক যুগ থেকে আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। আমরা এ বিষয়ে শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজের একটি মন্তব্যকে গ্রহণ করতে পারি।
তিনি বলছেন বৈদিক যুগের ঋষি যে কালে পৌরাণিক যুগে ঈশ্বরাবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন, এ কথা বুঝিতে বিলম্ব হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে পৌরাণিক যুগে যারা ঈশ্বরাবতার, বৈদিক যুগে তাদেরকেই কিন্তু আমরা মুনি ঋষি বলে অভিহিত করেছি। এবং সেই মুনি ঋষিদের লক্ষ্য কি ছিল? তাদের লক্ষ্য ছিল নিজের সর্বস্ব শক্তিকে নিয়োজিত করে তারা কি করতেন, যে এই যে ঈশ্বর, আত্মা, পরকাল ইত্যাদি তত্ত্বকে নিজেরা ধরে রাখতেন এবং সমগ্র মানব জগতের মধ্যে, সমাজের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। বৈদিক যুগ থেকেই ধর্ম সংস্থাপক আচার্যগণের গুরুত্ব কিন্তু ভারতীয় ধর্মে অপরিসীম। অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করা এই অসাধারণ শক্তিসম্পন্ন ব্যক্তিদেরকে আমরা ঋষি, আত্মপুরুষ, প্রকৃতিলীন পুরুষ ইত্যাদি নানা অভিধায় ভূষিত করেছি। তারপরে পৌরাণিক যুগে আমরা এসে তাদেরকেই কম বেশি অবতার বলছি। দশাবতার স্তোত্রে আমরা পেয়েছি যে ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে বারবার জগৎকে পরিপালন করবার জন্য এবং উদ্ধার করবার জন্য বারবার অবতীর্ণ হয়েছেন। এই যে তারা এখানটাতে একটা খুব স্বামীজি একটা বলছেন এর কারণ কি? এর কারণ হচ্ছে আবার সেই একই কথা, জগতের কল্যাণ। এই রাহু গ্রাসমুক্ত করবার জন্য সনাতন ধর্মকে তাদের হলো, তাদের আবির্ভাব ঘটল। স্বামীজি বলছেন অজ্ঞ ব্যক্তিরা জগতে ঈশ্বরের প্রকৃত স্বরূপ না জেনে কিন্তু এই যে মানুষরা যারা অবতীর্ণ হয়েছেন বা যাদেরকে আমরা ঈশ্বরের অবতার বলে মনে করছি, তাদেরকে অনেক সময় কিন্তু উপহাস করেছেন। এই উদাহরণটা বিরল নয়। অবজানন্তি মাং মূঢ়ং মানুষিং তনুমাশ্রিতম, মনুষ্য তনুকে আশ্রয় করে এই যে অবতাররা অবতীর্ণ হলেন, মূঢ়রা তাকে কি করেছে? তাকে কিন্তু অসম্মান করেছে। ঈশ্বর মানবরূপে অবতীর্ণ হলেও ঠাকুর বলছেন একটা ধর্মীয় ভাবের অনুরণন তৈরি হয়। এটা ঠাকুরের ভাষাতেই আমি বলছি, যখন প্রবল বন্যা আসে তখন সব ছোট ছোট নদীও কানায় কানায় ভরিয়া যায়। সেইরূপ যখনই অবতার আসেন তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ভাসাইয়া লইয়া যায়। তখন সাধারণ মানুষও হাওয়াতে ধর্মভাব অনুভব করে। এই কথার পরিপ্রেক্ষিতে সমাজের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, স্বামীজি বলছেন দুরকম লোক আমরা দেখব। একদল মানুষ কি করেন? যারা তাকে বিশ্বাস করেন, তাকে মেনে নেন। আর একদল মানুষ, এই এক্ষুনি যাদের কথা বললাম, মূঢ় মানুষ, যারা নাকি ঈশ্বরের এই অবতার তত্ত্বে বিশ্বাসী নয়, তারা কোনো, যাদের ধর্মজ্ঞান নেই, তারা কিন্তু এদের উপাসনা করেন না। বলছেন দুরকম মানুষকেও কিন্তু এই একই রকম দেখতে লাগে। সেই দুরকম মানুষ কারা? একদল হচ্ছেন যারা পরমহংস, যারা স্বরূপত নিজের, যারা আত্মস্বরূপকে জানেন। আর এক দল হচ্ছে যারা নাকি নরপশু, যাদের কোনো ধর্মজ্ঞান নেই। মানব প্রকৃতির সীমা ছাড়িয়ে গেছেন যে পরমহংসগণ, সমস্ত প্রকৃতি তাদের কাছে আত্মস্বরূপ হয়ে গেছে। অন্য সব বিষয়ের মতো এখানেও সেই রকম রকম লোক দেখতে পাওয়া যায়। স্বামীজি বলছেন নরপশুগণ অজ্ঞান বলিয়া উপাসনা করে না, আর জীবনমুক্ত পুরুষগণ আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করিতেছেন বলিয়া তাহাদের স্বতন্ত্র উপাসনার কোনো প্রয়োজন হয় না। আর নরপশু আর পরমহংসকে বাদ দিয়ে কারা থাকলাম আমরা। আমরা কি করি? আমরা কিন্তু আমাদের প্রকৃতিতে সীমাবদ্ধ। প্রকৃতিটা কি? আমরা মানুষ, আমাদের প্রকৃতি মনুষ্য প্রকৃতি। যে কোনো প্রাণীর প্রকৃতি তাই, যদি মাছ হয় তাহলে তার প্রকৃতি মৎস্য। আমরা যখন ঈশ্বরকে কল্পনা করব, কিভাবে কল্পনা করব? আমাদেরই বৃহৎ রূপ হিসেবে। একজন, স্বামীজির ভাষাতেই আবার বলি, যে একজন মহিষ যখন ঈশ্বরের কল্পনা করবে তখন একজন বৃহৎ মহিষ হিসেবে কল্পনা করবে। একজন মৎস্য যখন কল্পনা করবে তখন একটা বৃহৎ মৎস্য রূপে কল্পনা করবে।
এই যে একটু আগে এই যে দশাবতার স্তোত্রের কথা আমি বললাম, সেখানেও কিন্তু এই স্বামীজির এই বক্তব্যের একটা বক্তব্যকে একই রকম মানসিকতা সম্পন্ন একটা ভাবনা কিন্তু এখানে পাওয়া যায়। স্বামীজি এখানে বলছেন, এগুলি যেন ভিন্ন ভিন্ন পাত্র স্বরূপ, যেগুলো ভগবৎ সমুদ্রের জলে পূর্ণ, নিজ নিজ শক্তি ও আকৃতি অনুসারে পূর্ণ হয়েছে। সবেতেই ঈশ্বর সমুদ্রের জল রয়েছে। এই যে ঈশ্বরকল্প অমিত গুণময়, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব ও অনন্ত অদ্বয় পুরুষ সকল, এরা কিন্তু সাধারণ জীবের মতন কর্মবন্ধনে আবদ্ধ নয়। আমরা কর্মবন্ধনে আবদ্ধ, তাই আমরা কি করি? আমরা ব্যক্তিগত সুখ, ইন্দ্রিয় সুখ ইত্যাদি নিয়ে মেতে রয়েছি। কিন্তু এই ধর্ম সংস্থাপক এই মানুষগুলি, তাদের কিন্তু স্মৃতি কখনো বিলুপ্ত হয় না। ক্ষেত্র ভারতে নানা যুগে বহুবার যুগ প্রয়োজনে নবীন ধর্মের উদ্গাতা সর্বজ্ঞ অবতার পুরুষগণ আবির্ভূত হয়েছেন, এবং তারা কি করেছেন? ঈশ্বরের নাম গানে কিন্তু তারা ধরণীকে পবিত্র করেছেন। একটু আগে একটা গান হচ্ছিল, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। এই গানটাকে মনে রেখেই বলি, এই যে সমস্ত অবতারগণ যারা পৃথিবীতে এসেছেন এবং ঈশ্বরের নাম ছড়িয়ে গেছেন, সেই জায়গাগুলো আনন্দময় হয়েছে। আজকে যদি আনন্দময় হয়, তাহলে সেদিনও হয়েছে। এই আনন্দময় একটা পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, সেই জায়গাটি যদি এত পবিত্র হয়, তাহলে পরে যে ব্যক্তি এই আনন্দময় পরিস্থিতিটাকে তৈরি করেন, তিনি আরও কত পবিত্র। এই পবিত্র ধর্ম বেত্তা আচার্যগণকে মানব জাতির সুন্দরতম প্রকাশ বলে বর্ণনা করেছেন। আচার্য শঙ্কর সংসার রূপ দুর্নিবার দাবানলে তাপিত মৃত্যু ভয়ে ভীত শরণাগত মানবকুলের প্রতি এই আচার্যকুলের করুণাবর্ষী মনোভাব প্রত্যক্ষ করে প্রার্থনা করছেন, স্বামীন নমস্তে নত লোকবন্ধ কারুণ্য সিন্ধ পতিতং ভবাব্ধ মাম উদ্ধারাত্মীয় কটাক্ষ দৃষ্টিয়া ঋজ্জাতি কারুণ্য সুধাভিবৃষ্টিয়া। দয়া সিন্ধু হে প্রভু, তোমার করুণাবর্ষী সরল কৃপা কটাক্ষ দৃষ্টি দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে রক্ষা করো। অর্থাৎ এই আচার্য বা অবতারগণ রক্ষাকর্তা, এই সিদ্ধান্ত কিন্তু আচার্য শঙ্করও মেনে নিয়েছেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ কিন্তু নিজেই বলছেন, আচার্য মাং বিজানিয়াত, অর্থাৎ আমাকে আচার্য বলে জানবে। আবার তারই কিছুক্ষণ বাদে তিনি বলছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন ভগবান। তিনি কে? আবার সেই পুরনো কথায় আসি, শ্রীরাম শ্রীকৃষ্ণ এদেরকে কিন্তু আমরা অবতার বলে স্বীকৃতি দিয়েছি। এবং এই ভগবান কি বলছেন? মামি কং শরণং ব্রজ, আমাকে তুমি স্মরণ করো। স্মরণ করলে কি হবে? স্মরণ করলে তিনি কিন্তু এই যে ভবসাগর থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এখানটায় কিন্তু এসে আচার্য, গুরু, অবতার সব কিছু কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেল। নররূপধারী ঈশ্বর ছাড়া ভগবানকে দেখার কিন্তু আমাদের আর কোনো পথ নেই। আমরা সাধারণ মানুষেরা যদি এই নররূপ ব্যতীত অন্য কোনো রূপে ঈশ্বরকে প্রত্যক্ষ করতে যাই, তাহলে পরে কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই প্রসঙ্গে আমি ঠাকুরের একটা কথা বলব। ঠাকুর বলছেন, যদি আনাড়িকে শিব গড়তে দেওয়া হয়, তাহলে সে একটা বাঁদর গড়ে রাখবে। কিম্ভূত কিমাকার একটা জিনিস তৈরি হবে। তো সুতরাং আনাড়িকে সে কখনোই এরকম কাজ আমাদের করতে দেওয়া যাবে না। সেরকম আমরাও ভগবানকে যখন নির্গুণ পূর্ণ স্বরূপে ভাবতে যাব, তখনই আমরা কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থ হব, কারণ আমরা সীমাবদ্ধ মানুষ।
যতদিন আমরা সীমা অতিক্রম করতে না পারব, ততদিন আমরা ঈশ্বরকে মানুষের ভেতর মানুষ রূপেই উপাসনা আমাদের করতে হবে। যেসব মানুষ এই ভাবনার বিপক্ষে যুক্তি খাড়া করেন, স্বামীজি বলছেন তাদের যদি জিজ্ঞাসা করা হয় ঈশ্বর সম্পর্কে তোমার নিজের ধারণা কি, সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা এইরূপ শব্দগুলি দ্বারা কি বোঝো, দেখিবে ওইগুলির বানান ব্যতীত সে আর অধিক কিছু জানে না। এই শব্দগুলির বোধ বা ভাব যখন আত্মার গভীরতম প্রদেশে আমরা অনুভব করতে পারব, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ অনুভূতি হবে, সেটাকেই কিন্তু আমরা ধর্ম বলবো। যে কথা স্বামীজি বলছেন, প্রত্যক্ষানুভূতি ধর্ম। ঈশ্বর ইত্যাদির ধারণা জন্মানো খুব একটা সম্ভবপর একটা বিষয় নয়। স্বামীজির মতে বাস্তবিক প্রত্যক্ষানুভূতিতেই ধর্ম। সুতরাং শূন্যগর্ভ বক্তৃতা আর প্রত্যক্ষ অনুভূতির বিশেষভাবে প্রভেদ করা কিন্তু অত্যন্ত আবশ্যক। এটিও সত্য যে এটার বিষয়ে সহজ জ্ঞান অত্যন্ত দুর্লভ। এবার প্রত্যক্ষ অনুভূতি যদি ধর্মের মূল কথা হয়, তাহলে তো আমরা জীবাত্মা মাত্রই কোনো একদিন অবশ্যই মুক্তি লাভ করব। এতক্ষণ যাবত আমাদের কথাগুলো যেভাবে আসছিল যে মুক্তি লাভ আমাদের লক্ষ্য, তা আমরা প্রত্যক্ষ অনুভূতি যদি ধর্ম হয় তাহলে একটা স্বাভাবিক নিয়মে করার কথা। আমরা ভাবতেই পারি বাইরে থেকে কোনো সহায়তার আবশ্যক নেই, তাও কিন্তু ভুল। জীবাত্মা স্থূল দেহ থেকে, অজ্ঞান কল্পিত বন্ধন থেকে যদি মুক্তি পেতে চায়, তাহলে তার যে বোধ জন্মাবে সেটাকে আমরা মুমুক্ষুত্ব বলবো, মুক্তির ইচ্ছা। এটা অপরিহার্য, কিন্তু গুরুর সাহায্য ব্যতীত সংসার বন্ধন মোচন হওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। একটি আত্মাই কেবল আরেকটি আত্মার বন্ধন মোচন করতে পারে এবং শক্তি প্রদান করতে পারে, যে শক্তি লাভ করলে মুক্তি লাভ সম্ভব। আর তাছাড়া আরও একটা কথা, বুদ্ধিবৃত্তি উন্নীত হলেই যে সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক উন্নতি হবে এমনটা কিন্তু নয়। স্বামীজির মতে আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য জীবাত্মার শক্তি জাগ্রত করতে হলে অপর এক আত্মা থেকে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। কারণ উপসিসদের গুরুং প্রাজ্ঞং যস্মাদ বন্ধ বিমোচনম, অর্থাৎ প্রাজ্ঞ গুরুর সাহায্য ব্যতীত কিন্তু এই শক্তি সঞ্চারিত হওয়া সম্ভব নয়। যিনি এই শক্তি সঞ্চার করবেন, যিনি আত্মদীপ নিজের অন্তর থেকে শিষ্যের অন্তরে প্রজ্বলিত করে দেবেন, তিনিই হচ্ছেন প্রকৃত গুরু। আর যিনি এটা গ্রহণ করবেন তিনি হলেন শিষ্য। এখানে আমার একটি চ্যাপ্টার আছে যেখানে গুরু এবং শিষ্যের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে। এবার গুরুকে কিন্তু আমাদের চিনে নিতে হবে। এবার তার বৈশিষ্ট্য সম্পর্কে স্বামীজি কিন্তু বেদান্তকে অনুসরণ করেই তার মন্তব্যকে রেখেছেন। বিবেক চূড়ামণিতে বলা হয়েছে গুরু কেমন হবেন। শ্রোত্রিয়, অবৃজীন, অকামহত, যো ব্রহ্মবিদ, ব্রহ্মপরত, শান্ত, নিরিন্ধন ইবানল, অহেতুক দয়া সিন্ধু, বন্ধুরান মতাম সতাম। মানে কি? মানে হচ্ছেন তিনি প্রচণ্ড জ্ঞানী হবেন, শ্রোত্রিয়, বেদজ্ঞ, নিষ্পাপ, ব্রহ্মবিদ, সমস্ত বাহ্য বিষয় থেকে তিনি মুক্ত হয়ে ব্রহ্মে স্থিত, যিনি ইন্ধন শূন্য জ্বলন্ত কাঠের মতো, কাঠের আগুনের মতো শান্ত এবং তেজস্বী। নতুন করে কোনো কাঠ সেখানে ইন্ধন সেখানে দেওয়া হবে না। নিবাত নিষ্কম্প, অর্থাৎ অত্যন্ত স্থির কিন্তু তেজস্বী। এবং তিনি কীরকম? তিনি নমস্য, অহেতুক দয়াসিন্ধু, মুক্তিকামী মানুষের কল্যাণকারী বন্ধু হবেন তিনি। এখানটায় কিন্তু আমরা প্রত্যেকটা কথার সঙ্গে
ঠাকুরের চরিত্রের একটা অসম্ভব মিল পাচ্ছি। এখানে আমরা যারা উপস্থিত আমরা সকলেই সেই পরম গুরুর আশ্রয় পেয়েছি। সুতরাং আমাদের গুরু চেনবার খুব বেশি দরকার হয়তো নেই, তবু গুরু সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। এবং তিনি যখন শাস্ত্র জ্ঞান দান করবেন, তার বিনিময়ে কিন্তু জাগতিক কোনো কিছু চাইবেন না। জাগতিক যদি কোনো কিছু চান তাহলে কিন্তু গুরু গুরু থাকলেন না, তিনি কিন্তু তখন পণ্ডিত হয়ে গেলেন। এরপরের কথা, এটা কিন্তু একটু আগেই আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপার কথা বলা হচ্ছিল। যদি আমাদের মধ্যে আত্মকৃপা অর্থাৎ মুক্তির ইচ্ছা, ভগবান লাভের ইচ্ছা এগুলো জন্মায়, তাহলে পরে গুরুকৃপা কিন্তু সহজেই হয়। জন্মালে এরপরে আমি আরেকটু এ বিষয়ে আরেকটু বলবো। তখন কিন্তু গুরু আপনি আসেন, গুরুকে তখন ডেকে আনতে হয় না, গুরু তখন আপনি এসে উপস্থিত হন এবং ধর্মশক্তি সঞ্চার করে তিনি তার শিষ্যকে প্রকৃত পথ, মুক্তির পথকে প্রদর্শন করেন। এবং তার সঙ্গে আরও একটা কথা বলা দরকার, সেখানে কিন্তু তার নিজের কোনো উপকার নেই। এটা কিন্তু ওই যে প্রথম থেকেই আমি বলছিলাম, অবতার বা অবতার কল্প পুরুষগণ ধর্ম সংস্থাপনের জন্য আসেন, জাগতিক কল্যাণের জন্য আসেন, আত্মকল্যাণের জন্য নয়। সুতরাং প্রকৃত গুরু কিন্তু জগতের কল্যাণের জন্য, ভক্তের কল্যাণের জন্যই আসবেন। এবার শিষ্য সম্পর্কে একটু জানা প্রয়োজন। শিষ্যরা কেমন হবেন? শিষ্য হতে গেলে সবার আগে তাকে কিন্তু অধিকারী হতে হবে। এই যে আমি বারবার মুমুক্ষা শব্দটা বলছি, অর্থাৎ তার মধ্যে মুক্তির ইচ্ছা জাগতে হবে। এবং মুমুক্ষা জাগলে বৈরাগ্য আপনিই আসে। শুদ্ধ ব্রহ্মের সঙ্গে সম্পর্কে যিনি জানতে চান, এরকম শিষ্যই কিন্তু প্রকৃত শিষ্য। এবং গুরুর মধ্যে যেমন পবিত্রতা থাকতে হবে, তেমনি শিষ্যের মধ্যেও কিন্তু জ্ঞান পিপাসা, অধ্যবসায়, শ্রদ্ধাশীলতা এগুলি থাকার খুব প্রয়োজন। তম আরাধ্যং গুরুং ভক্তা প্রশ্রয় সেবনয় প্রসন্নম তম অনুপ্রাপ্য পৃচ্ছেদ জ্ঞাতব্য আত্মনঃ। অর্থাৎ গুরুকে ভক্তি ভরে প্রণাম করে, বিনম্র সেবায় আরাধনা করে শিষ্য গুরুকে প্রসন্ন করবেন। তারপর কিন্তু তিনি যা জানবার সেটা জিজ্ঞাসা করবেন। শাস্ত্রে বলা আছে, শিষ্য গুরুর কাছে যাবেন সমিত পানি হয়ে। এবার সমিত পানি শব্দটার অর্থ কি? সমিত পানি শব্দটার অর্থ, সমিত হচ্ছে যজ্ঞের কাঠ, আর পানি হচ্ছে হাত। হাতে করে যজ্ঞের কাঠ নিয়ে যাবেন, মানে তিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করছেন। একটু আগেই কথা হচ্ছিল যে প্রকৃত শাস্ত্র বা ধর্মে যে কর্মের কথা বলা হয় সেটা কিন্তু যাগ যজ্ঞ ইত্যাদি কর্মের কথা। তো সুতরাং এই কাজ কে শেখাবেন? গুরু শেখাবেন। গুরুর সমস্ত কর্ম কে করবে? শিষ্য করবে। সুতরাং শিষ্য যখন তার গুরুর কাছে যাবে, সমিত পানি হয়ে যাবে, হাতে কাঠ নিয়ে যাবে, মানে গুরুর প্রতি সে সম্পূর্ণভাবে সমর্পিত প্রাণ। গীতাতেও কিন্তু এই একই কথার পুনরাবৃত্তি আছে, বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। অর্থাৎ গুরুকে শ্রদ্ধা ভরে প্রণিপাত করে তবে এবং সেবা করে তবে পরম তত্ত্ব জানতে চাইতে হবে। তো সুতরাং আবার আরেকটা জিনিস আমরা প্রায় যে গুরু বন্দনা করি, তার আগে আমরা গুরু প্রণাম করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, ত্রিদেবের সমান তিনি। অর্থাৎ গুরু আর ইষ্ট কিন্তু ভিন্ন নয়। এই রকম ভাব যদি আমাদের মধ্যে জাগে যে গুরু ভবসমুদ্র পারের জন্য একমাত্র পারানির শ্রেষ্ঠ উপায়, তাহলে পরে কিন্তু
গুরুর কাছে আমরা কিছু পেলেও পেতে পারি। তবে এখানটায় আরও একটা সমস্যা আছে, স্বামীজি বলছেন যে আমাদের ধর্ম জিজ্ঞাসা কখনো কখনো কীরকম হয় যে আমরা চিনতে পারি না। এ বিষয়ে সতর্ক হওয়া দরকার। হঠাৎ কোনো আঘাত পেলাম এবং তখন আমাদের কি হয়, তখন আমরা ধর্মের প্রতি খুব আগ্রহী হয়ে গেলাম। সেক্ষেত্রে কিন্তু গুরু নাও আসতে পারেন, কারণ ওটা একটা ঘটনাক্রমে ধর্মপিপাসা, ওটা প্রকৃত ধর্মপিপাসা নয়। আবার কিছু গুরুও আছেন, স্বামীজি সেভাবে বিষয়ে খুব সচেতন করে দিয়েছেন, যে যারা অত্যন্ত অহংকারী, অজ্ঞান, তারা নিজেরা না জেনেই শিষ্যের দায়িত্ব গ্রহণ করে এবং শেষে স্বামীজির ভাষায় হাস্যাস্পদ হয়। আমরা সেদিক থেকে অত্যন্ত ভাগ্যবান যে আমরা যে গুরুর আশ্রয় পেয়েছি, তাতে আমরা যদি একটু আত্মকৃপা, শাস্ত্রকৃপা দিয়ে অগ্রসর হওয়ার ইচ্ছা থাকে, আমাদের মধ্যে ইচ্ছা করি, তাহলে অবশ্যই গুরুকৃপা আমাদের হবে। তা বিফল হব না, আমরা কোনো একদিন মুক্তির পথে নিশ্চয়ই অগ্রসর হব। ঔপনিষদিক চেতনায় পরম ঈপ্সিত সেই শ্রী ভগবানকে পাবার জন্য আমাদের তাই রবীন্দ্রনাথের ভাষায় প্রার্থনা করতে হবে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই বলেই আমি আমার প্রার্থনা শেষ করছি। শান্তি শান্তি শান্তি। হরি শ্রীরামকৃষ্ণ।